সম্প্রতি জীবন স্নাল নামে এক গারো আদিবাসীর গারো সমাজ ব্যবস্থাকে নিয়ে কটূক্তি করা অনাকাঙ্ক্ষিত, হতাশাজনক, অসম্মানজনক বটে। তিনি গারোদের সমাজ ব্যবস্থাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে একটি পুরো জাতির মা বোনকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কথা, বিতর্কিত কথাবার্তা, অসম্মানজনক কথাবার্তা বলা কখনো কোনো সমাজের জন্য, কোনো মানুষের জন্য কাম্য নয়। এছাড়া তিনি কোনো ব্যক্তি বা পরিবারকে তিনি নির্দিষ্ট করে বলতে পারেন, কোনো অন্যায় হলে, কোনো অপরাধ হলে তাকে বলা যায়, কিন্তু পুরো সমাজটাকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা তা সকলের কাছে গ্রহণযোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা হওয়া উচিত নয়। তিনি যে মন্তব্যটি করেছেন খুব অশ্রদ্ধা, অভক্তি, সমাজের কিছু রীতিনীতিকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করা অবশ্যই অশুভ। এটা সমাজের জন্য কখনোই কাম্য নয়। প্রত্যেকটি সমাজ জাতিতেই বিভিন্ন অসামাজিক কিছু কালচার থাকে, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা না হয় না। তাই বলে কিছু সমাজ ব্যবস্থার জন্য আপনি একটি সমাজের পুরো জাতি মা বোনদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে আক্রোশ চড়ানো কখনোই কাম্য নয়। তাহলে পুরো সমাজ জাতির কাছে ছড়িয়ে পড়বে। একটি সমাজে মান সম্মান বুলন্দিত হবে, সবার কাছে অভক্তি এসে যাবে। এই সমাজে না কত কিছু বর্বরতা কালচার রয়েছে। তাই কোনো সমাজ ব্যবস্থাকে সমালোচনা করতে গিয়ে আপনি একটি সমাজের মা বোনকে নিয়ে হেয় প্রতিপন্ন করা, মিথ্যা গুজব ছড়ানো কখনোই কাম্য নয়। হ্যাঁ, তখনই ঠিক হবে একটি পরিবার যদি কোনো অপরাধ করে থাকে বা অপরাধীকে প্রশ্রয় দিয়ে থাকে, সেই পরিবার বা ব্যক্তিকে আপনি সমালোচনা করতে পারেন, সমাধানের পথ দেখাতে পারেন। তাই বলে ব্যক্তি পরিবারের উপর ক্ষোভ রেখে আপনি পুরো সমাজ ব্যবস্থাকে নোংরা ভাষায়, অশ্রাব্য ভাষায় গালি দিতে পারেন না। গালি দেওয়া উচিত নয়। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল জীবন স্নাল নামে। জানি না কোথায় এলাকা, কোন গ্রামের ছেলে, পরিবারের ছেলে। হয়তো তিনি ভুল করেছেন, তার ভুলের জন্য পুরো সমাজের কাছে সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া প্রয়োজন। তাহলে পরবর্তীতে যারা এ ধরনের বিতর্কিত মন্তব্য করতে যাবে, একটি সমাজ ব্যবস্থাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবে, তারাও যেন সচেতন হয়, তারাও যেন সতর্ক অবস্থায় কথাবার্তা বলে, শালীনতার সাথে কথা বলতে পারেন। আপনি যে কোনো সমাজ ব্যবস্থাকে, কোনো অপরাধী ব্যক্তিকে সমালোচনা করতেই পারেন, তা আপনার রাইট আছে। তাই বলে একজন অপরাধীর জন্য আপনি পুরো সমাজটাকে বিতর্কিত করা যাবে না, খারাপ কিছু মন্তব্য করা যাবে না, যা
পুরো সমাজ বা পুরো জাতির জন্য লজ্জাস্কর। জীবন সিনহালের উচিত অতি শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় এসে সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, তাহলে মানুষ পরবর্তীতে সবাই যেন সচেতন হতে পারে। ভুল মানুষেরই হয়, জীবন সিনহালেরও হয়েছে। জীবন সিনহাল হয়তো কোনো ব্যক্তি বা পরিবার থেকে আক্রোশ হয়ে এ ধরনের কুমন্তব্য এসেছে তার ভিতর থেকে, বা উস্কানি দিয়েছে, এমনও হতে পারে। তাই এ ধরনের হওয়া উচিত নয়। খুবই আক্রোশে ফেটে পড়ছে জীবন সিনহালের নামে ফেসবুকে। আমি ওনার ছবি নিয়ে ভিডিও করছি না, এটা ভিডিও করাটাও আমার ঠিক হবে না। এই কথাটি ওনার নোংরা ভাষা থেকে প্রচার করাটাও এক ধরনের নিজের জাতিকে অসম্মানজনক হবে। তাই আমি ওনার কথাগুলো উপস্থাপন করছি না, ওনার ভিডিওগুলো প্রচার করছি না। এবং তার প্রতিবাদে গতকাল বনানীতে তাকে সাহায্য করার জন্য কিছু লোক সমাগম হয়। তাকে সেখানে জোরপূর্বক ধরে উত্তমাধ্যম দেওয়া হয়, যা এটা দুঃখজনক। একজন অপরাধী, তাকে নিয়ে কোথাও নীরবে, তাকে কোনো সেফ জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কিন্তু যেভাবে রাস্তাঘাটে তাকে বেধড়ক মারা দিয়েছে, আপনি অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যদি সেই অপরাধে যদি দুর্ঘটনা ঘটে থাকে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই ঘটনার জন্য আপনি কিন্তু চিরকালের জন্য কলঙ্ক হয়ে থাকবে। অর্থাৎ তার মৃত্যু ঘটে যদি, তাহলে আপনাকে এর দায় এড়াতে পারবেন না এবং দেশীয় আইনে আপনাকে মোকাবেলা করতে হবে। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। কোনো অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যেন অতিমাত্রায় যেন প্রয়োগ না হয়। যেভাবে ওনাকে ৬-৭ জন ধরে কিল ঘুষি মারছে, তাতে আমি ইতিবাচক মনে করি না। তাকে এ ধরনের আঘাত দেওয়া ঠিক হয়নি, বরং তাকে তার প্রায়শ্চিত্ত করার জন্য তাকে নীরবে নিবৃত্তি গিয়ে সমাজের মানুষের কাছে যেন আবার ক্ষমা প্রার্থী চায়, সেটাই করা উচিত ছিল, সেটাই করা উচিত। অন্যায়ভাবে আইন নিজের হাতে প্রয়োগ করা কখনোই কাম্য নয়, কখনোই উচিত নয়। অপরাধীকে অপরাধ শিকার জন্য, অনুশোচনা করার জন্য তাকে সময় দিতে হবে। নয়তো আমরা যদি ক্ষোভের বিরুদ্ধে ক্ষোভ, হিংসার বিরুদ্ধে প্রতিহিংসা, অন্যায়ের বিরুদ্ধে অত্যাচার, জুলুম নির্যাতন, এটা অনাকাঙ্ক্ষিত, যা কখনো সমাজের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে জীবনের চেয়ে আপনি সবচেয়ে নিন্দিত হয়ে যাবে সমাজের কাছে। একজন অপরাধীকে আপনি অন্যায়ভাবে আঘাত করতে পারেন না। সেই আঘাত যদি মাত্রা রিক্ত হয়ে যায়, তাহলে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। তাই যারা এ ধরনের কাজ করেছে, এটা খুবই নিন্দনীয়, এটা করা উচিত হয়নি। আপনারা অপরাধীকে অপরাধীর চোখে দেখলে হবে না, তাকে তার প্রায়শ্চিত্ত পেতে সময় দিতে হবে। তাহলে আমাদের খ্রিস্টান রীতি অনুযায়ী আমরা পাপকে ঘৃণা করেছি, পাপীকে নয়। অপরাধীকে অপরাধ স্বীকার করার জন্য, দায় মুক্তি করার জন্য তাকে সময় দেওয়া প্রয়োজন, এটাই করানো উচিত।
যে যাই বলুক, মানুষ মাত্রই ভুল করে। তিনি হয়তো কারো প্ররোচনার মাধ্যমে এই কাজটি করেছে, তাও যাচাই করা দেখা উচিত। কোনো ব্যক্তি বা কোনো পরিবারে যদি ভুল ত্রুটি ঘটে, তাহলে সবাই সচেতনের জন্য তাকে উপদেশ দিবেন, তাকে পরামর্শ দিবেন, সহযোগিতার হাত বাড়াবেন। কিন্তু অপরাধীকে যেন নিজের হাতে আইন তুলে না নেয়, এটাই প্রত্যেকের উচিত। প্রত্যেককে শুভকামনা রইল।